কোথায় কোথায় পাইছো? এত দাম কেন? 140 টাকা। এটা হাইব্রিড মনে হয়, ওটা মনে হয় দেশি নাকি? এখানে আছে দেখো। হ্যাঁ 140 তো বহুত। আসো এদিকে, আসো এদিকে, আসো দেখে খালি 130। কত বলছে? 120 কি? 120 কই কই না? অসময় না, অসময় বলতে কোনো সময় নাই। এইখানে আছে। ওই পেঁপেটা বেশি পাকা মনে হয় না। আসো, এটা হবে না। মাথায় সমস্যা, টুকটুকো পাকা কিন্তু এটা মাথায় সমস্যা। বহুত দাম এখানে। এই দেখো, এই যে এখানে এখানে দেখছো পেঁপে, এটা আতা আতা। আতা কত করে কেজি? 300 বেচছে না, 250 করে, আর এটা 200 করে। 250 300। এটা কি পাকা হবে? ওটা দেশি গাব। এটা কি এটা কি পাকা হবে? এখন খাবে না পরে খাবে? আজকে কালকে মিলা এটা হালকা রং হয়েছে, এটা রাইখা দিয়া খাইতে হবে। এটা এক রাতের মধ্যে টেপে আসবে। নালে অনেক বলতাম কাইটা খাই ফেলি। এখনই কাইটা খাওয়া ফেলা না। তুমি যদি মনে করো যে বাসায় নিয়ে রেখে খাবা, তাহলে একটু কাঁচা নেওয়া দরকার। আর যেগুলি পুরাপুরি রাতে হাফ খাবো, কালকে সারা। আর তোমার যেটা পুরাপুরি কালার হয়ে গেছে, ওইটা হয় কার্বাইড দিয়া পাকাইছে। কালার গন্ধে মনে হয়েছিল যে আমি আসলে কিছু একটা কিনে ফেলি। এখনই খাই ফেলি। কেটে খাইতে পারো, এটা ভালো হবে। কত করে? 130। তাহলে তো ওদিকেই ঠিক আছিল। বালা তো সবাই কইছে স্যার বেশি ভালো। কেউই তো কারো টাকা হয় না, একটা খাই না, কোন জায়গায় একটা খাওয়া দে। কেউ কারো টাকা না। অনেক খাইবে কিন্তু না ওরা মিষ্টি হয়েছে, তাহলে নিয়ে যাবেন, কোনো কথা নেই। কেজি হিসেবে 80 টাকা কেজি দিবেন আপনি আমারে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি দিলে আমি নিব। মাগো কম নেই গা। গাছে হয়, গাছে এই যে লতার মতো। পেস্তা আলু। হ্যাঁ এডি হেই আলু আর এডি মিষ্টি আলু। এগুলি তো আমরা পোড়ায় খেতাম। পুরা খেতা? হ্যাঁ, একটু তিতা তিতা লাগে আর কি, মজাই লাগে। এই বুটটা স্যুপ করে খায়, তরকারি খায়। আর ওই যে একটা মাছ আছে না, কুড়াল মাছের সাথে সাথে তরকারি রান্না করে না, তখন এই বুটটা পেস্তা আলু পেঁপে লইতাম, কইলাম তো যে কারোর কাছে থাকলে বাগদা পোয়া দাও, পেঁপে দিয়ে দিতে। একটু বহু দাম দেয়। নাহলে ভালো দেয় একটা পেঁপে কিনে দাও তুমি, শেষ তো তোমার টাকা দিয়ে দিছি। আমার রাখছি না, আমার বাড়ি আমার মুরগি একটা ডিম দিছে।
বিশাল অ্যাচিভমেন্ট। এই যে একটু কইব চাই এটা একটু ঘাট করছে, একদিন পরে খেতে হবে। একদিন পরে খেতে হবে। কেমন লাগবে ওই যে আরেকটা মনে কাটা আছে ওটাও দিয়ে দেবো দুটো হলো একবার দেখো দেখো বিশাল বাজার করে দিচ্ছে। কাপ আজকে বাজার করছে। আমাদের বাজারের লিস্টে আছে কি ভুট্টা, যে ভুট্টার কি অবস্থা ভিতরে আমরা জানি না। হ্যাঁ তাইলে ঠিক আছে সেই মুরগি কি ডিম দিব চলো 2 দিন পর পাপ্পাটা খাইতে পারবেন। আর ওটা কাটাটা ওটা এখনই খেতে পারবে। 340 আর কত 420 140 আর 180 340 আর 80 340 আর 80 তাহলে 380 আর 40 420 আমি তো এটা কিছু 420 টাকা 20 টাকা দিলাম আমরা হ্যাঁ, ঠিক আছে। তাহলে 200 ভিডিও চলো আর কি এই পাশ দিয়ে আসো। আমার বাসায় একটা ইয়ে আছে কি আছে? আরে বিদ্যুৎ রয়ে গেছে আচ্ছা চলো দেখি ওরা মনে হয় গাড়িতে চলে গেছে। চলে গেছে বেল আছে। তোমার আমি একবার তুলছিলাম মনে আছে অনেক আগে। কলা কলা দিবি কি জল কিছু নিয়ে আসি পাকড়া করে চলো ওদিক যাই। এগুলা কি লাউ? লাউ শাক, লাউয়ের ফুল দেখা যায়। হ্যাঁ কি যেন নাম ছিল তোমার? হ্যাঁ তোমার আমার মনে আছে, তোমার অনেক আগে একবার আসছিলাম এদিকে, বছরখানেক তো হবেই। কি দেখো তুমি? কলা দেখো। দেখ দুজন গেছে দুই দিকে। এই তুমি রান্দা ছুরি চাপাটি টাইপের কিছু নিয়ে আসো না? না কেন তাহলে পেঁপে কেমনে কেটে খাবো? দোকানদারে কইলো কেটে দিল দোকানদারে বললে কেটে দিবে, তারপরেও তো একটা ক্ষেপণাস্ত্র থাকা উচিত না? ইয়া হচ্ছে কি জানো এগুলো কোথায় এগুলা বেগুনি না, ওই যেগুলো না ওগুলা তো মনে করো নিমকি। কাগজ রাখবো না এত বড় আল্লাহ গো দাও ওটা দাম রাখো কত হইছে কত বাবা না না থ্যাংক না, এখানকার জিলাপিটাই বেশি ভালো হয় আমি জানি। এভাবে বলা ঠিক না, আপনার এখানের মিষ্টি মজা লাগে না, এখানকার জিলাপিটাই ভালো। কত হয়েছে টোটালি আমাদের? কত হইছে মামা কত হয়েছে আমাদের? 160 160 50 দাও 150 60 ধরো মামা 50 রাখো। ওকে ঠিক আছে। দাদা তোমার হাত ছিঁড়া যাবে আমার হাত ছিড়বে না, তোমার এমনিতেই জ্বর ঠিক আছে আমার জ্বর পুরোপুরি ঠিক। ওদিন দেখার পরে জ্বর আনে তো ওদিন দেখার পর জ্বর দেখা হয়নি। হইলে তো তোমার জ্বর আর তোমার পাওয়ার, তোমার সুপার পাওয়ার চলে গেছে, কিন্তু ওই মানে গলাটা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার না। ওষুধ কি লেখা দিবা? প্লাজিল। বেল আমার দাদুর বাড়ি গেছে এর চেয়ে একটু বড় হইতো আমাদের বেল, একটু বড় একটু বড় হইতো। এখানে বেল আছে প্রচুর। এই তোমরা বেল খাও না? ভালো জিনিস খাও না কেন? এই জিনিসটা যে ভালো বেল খায় না। এরা দুজনে এরা বেলটা কোরা টাকা দিব না দেয়া যাবো না বেলটা যদি তুমি কোরা জুস বানা দাও তাহলে আমি খাইতে হবে ছোটবেলায় দেখছি একটা গাছের গরুলি বিশাল লম্বা থাকে, না হলে ওইটা ওই যে ওই রকম লম্বা, ওর উপরে মানে দড়ি দেওয়া থাকে, 4-5টা লোক থাকে, ওই কি ছাতার মতো, একটার পিঠে দড়ি বসি ঢুকানো থাকে, একটার কান্দে বসি ঢুকানো থাকে, একটার জিবলায় বসি ঢুকানো থাকে, ওইটার উপর ভর করে পুরো বডি ওই বসির উপর ভর করে ঘোরে। মেলায় করে তুমি যেটা শোনো শোনো শোনো, তুমি যেটা বলতেছো, তুমি যেটা বলতেছো, তুমি আসলে কি ঘটতেছে যেটা তুমি দেখছো, তুমি ওটা বলতেছো। ওইটা এইটা তো এটা তো মেলা হয় এটা তো যে কেউ দেখে, এটা তো ও তো দেখলে এটা জানবে, জানবে। কিন্তু হ্যাঁ। চরক জিনিসটা কি? চরক জিনিসটা চরক একটা, এটা হইছে একজন দেবতা, সেটা কে? মহাদেব।